বর্তমানে ডিভোর্সের পরিমাণ বেশি হচ্ছে, বেশি ডিভোর্স দেখা যাচ্ছে ঘরে ঘরে। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে দেখো এই যে আমি খাবার খাচ্ছিলাম, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে খাবার এসেছে, তো ওটাই খাচ্ছি আলহামদুলিল্লাহ। আর তোমাদের সাথে একটু কথা শেয়ার করি। দেখো বর্তমানে সমাজে দেখা যাচ্ছে যে বেশি বেশি ডিভোর্সের সংখ্যা বাড়ছে। এটার কারণ কি? এটার কারণ যদি বলতে চাও তাহলে একটু আগে যেতে হবে। সেটা হচ্ছে যে আগে মানুষ তার সংসারে ৫টা ৬টা পোলাপান থাকতো, এক একটা সংসার, একটা 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 পরিবারে। তা দেখা যেত ৫ ৬টা ৭টা ৮টাও থাকতো। তো অনেক বাচ্চা কাচ্চা থাকতো। বা যখন মেয়ে বিয়ে দিবে তো একটা বিয়ে দেয়, একটার পর আরেকটা দেয়, আরেকটা দেওয়ার পর আরেকটা দেওয়ার প্রস্তুতি নেয়। তো এইভাবে যখন চলতে থাকে তো দেখা যায় তখন বাবা মারা তো যেগুলাকে বিয়ে দিয়ে ফেলেছে সেগুলা নিয়ে একটু আর চিন্তা করে না, বা যেগুলো আছে সেগুলোকে নিয়ে আবার একটু চিন্তা করে যে সেগুলোকে কিভাবে পার করা যায়, বিয়ে দেওয়া যায়। তো একটা মেয়ে বাবা মার কাঁধে অনেক চিন্তা বা অনেক থাকে, যে বাবা মা মানে তাদের পারিবারিক সচ্ছলতা দিক দিয়ে, মানে সবার কথা বলছি না। তো যাই হোক, তারপরে দেখা যাচ্ছে যে তারা এরকম চিন্তায় থাকে। তখন যখন যে আগের বড় মেয়েকে বিয়ে দিয়েছে বা মেজো মেয়েকে বিয়ে দিয়েছে, তারা যখন বলে যে মা আমার সংসারে এই সমস্যা, তো বাবা আমার সংসারে এই সমস্যা, এগুলো যখন বলে তখন বাবা মা বলে আরে মানিয়ে নে মানিয়ে নে, মানে এতটা গুরুত্ব দেয় না তারা। তখন দেখা যায় যে হাজার কষ্ট হলো শ্বশুরবাড়িতে তারা মানিয়ে নেয় বা মানিয়ে চলে। তো তখন দেখা যায় যে আর ডিভোর্সের ঝুঁকিটা থাকে না। তারা নিজেদের যত কষ্টই হোক সংসারটা মানিয়ে নেওয়ার চেষ্টা করে। আর বর্তমান যুগে তো দেখা যায়, দেখেন ঘরে ঘরে একটা ছেলে একটা মেয়ে, কারো ঘরে একটা বাচ্চা, একটা মেয়ে একটা ছেলে, এরকম। তো খুব আদরে আহ্লাদে বড় হচ্ছে তারা, খুব একদম আদরে গুদু। তো একটু কিছু হলে আমার মেয়ে কেন এরকম হলো, জামাইকে দিবে ধোলা, তারপরে মেয়েকে বলবে চলে আয় ওই বাপের শ্বশুরবাড়ি থেকে, লাগবে না এমন শ্বশুরবাড়ি, তোকে ডিভোর্স নিয়ে ফেলবো, এই ধরনের কথা হতে থাকে। তো দেখা যায় তাহলে ডিভোর্সের সংখ্যা বাড়বে না কেন বলুন? আসলে বাবা মাদের একটু সচেতন হওয়া উচিত, যে এতটা ছেলে মেয়েদের প্রতি এতটা আদরে আহ্লাদি না হয়ে তাদেরকে বাস্তব শিক্ষাটা দেওয়া উচিত, এবং তাদের সাথে কষ্টটা তারা যেন করতে পারে। তো এরকমই কথাবার্তা বলা দরকার বাবা মার, যাতে তার সংসারটা, সুন্দর সংসারটা টিকে যায়। আর এগুলোই হচ্ছে কারণ এই বর্তমান যুগে অল্প বাচ্চা কাচ্চা, তোর সংসারে ডিভোর্সের পরিমাণও বেশি। তা আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। এটা বলারই ছিল যে ডিভোর্সের সংখ্যা কেন দিন দিন বাড়ছে। তা আমি তো আমার খাওয়াটা শেষ করছি, আর ভিডিওটা এখানে শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।